আমি রূপা চৌধুরী। আমি আজকে স্কিন কেয়ার তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। একটা স্কিন কেয়ার একটা মানে মুখের যত্ন নেওয়ার জন্যে আমি একটা ফর্মুলা তৈরি করছি, যেটা প্রয়োগ করলে মুখটা খুব উজ্জ্বল ও সুন্দর থাকবে, স্কিনটা ভালো থাকবে। আমি এর জন্যে 1 চামচ বেসন নিয়েছি একটা বাটির মধ্যে। বেসন নিয়েছি, একটু হলুদ নিয়েছি, 1/2 চামচ হলুদ নিয়েছি, কফি পাউডার নিয়েছি 1/2 চামচ, এটাকে ভালো করে আমি মিক্সড করছি। এক চামচ মধু দিচ্ছি, আপনারা যদি এটাকে মুখের মধ্যে প্রয়োগ করেন আপনাদের স্কিনটা খুব তরতাজা থাকবে। সামান্য একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট বানাচ্ছি। কী কী নিলাম? 1 চামচ বেসন, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ কফি পাউডার, 1 চামচ মধু নিয়ে একটা পেস্ট বানাচ্ছি। এটাকে ভালো করে গুলে নেবে, এটা হাতে করেই লাগাবেন। মুখটাকে প্রথমে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন, তারপরে এটা লাগাবেন। আপনারা দেখতে পাচ্ছেন না, আমি এই বাটির মধ্যে পেস্টটা তৈরি করেছি। ঘরোয়া পদ্ধতিতে যদি আপনারা এটাকে প্রয়োগ করেন তাহলে আপনাদের স্কিনটা খুব ভালো থাকবে। বাজারে যে কোনো আপনারা যা কিছু কসমেটিক ব্যবহার করেন সেগুলো কিন্তু ভালো না, কেমিক্যাল দেওয়া থাকে, কিন্তু এতে কোনো কেমিক্যাল নেই। এটা আপনারা ভালোভাবে লাগিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবেন। বেশি শুকনো করবেন না, বেশি শুকনো করলে এটা স্কিনটা খারাপ হয়ে যাবে। আপনাদের যদি মুখে কোনো দাগ থাকে সেই দাগটাও চলে যাবে। আমি একজন বিউটিশিয়ান, সেটা আমি হয়তো প্রথমে বলেছি। আমি আগে বিয়ের কোণে সাজাতাম, সবই করতাম, এখনও সাজাই অর্ডারে। এবার কিছুক্ষণ রেখে আপনারা এটাকে একটা সফট কাপড় দিয়ে মুছে নেবেন।
আমি ভিডিও বানাচ্ছি বলে বেশিক্ষণ রাখতে পারছি না, আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে মুছবেন। বিউটি পার্লারে গেলে অনেক টাকা নিয়ে নেয়, তাই আপনারা ঘরে বসে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তুলনামূলকভাবে আগের থেকে নিশ্চয়ই অনেকটা গ্লো আসবে, আশা করা যায়। আপনারা এটা হাতে, গলায়, ঘাড়ে সব জায়গাতেই লাগাতে পারেন। এবার আমি একটা ভেজা তোয়ালে দিয়ে এটাকে মুখটাকে পরিষ্কার করে নেব। তারপরে এটাকে আপনারা ফ্রেশ ওয়াশ মানে ফ্রেশ জল দিয়ে ওয়াশ করে নেবেন। তারপরে একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক, শেয়ার ও কমেন্টস করে আমাকে জানাবেন। ধন্যবাদ।